আসসালামু আলাইকুম। আজ অনচতুর্থ বর্ষ ডিসক্রিট ম্যাথমেটিক্স চ্যাপ্টার 3 বিন্যস্ত হতে আরেকটি অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করব। সবার আগে প্রশ্নটি পড়ে নিব যে 1 থেকে 300 পর্যন্ত কতগুলো পূর্ণ সংখ্যা। তো এখানে 1 থেকে 300 পর্যন্ত মূলত 1 সহ এবং 300 সহ কিন্তু বিবেচনা করা হয়েছে। প্রশ্নের মধ্যে এটা আছে, আমি সামহাও এটা ভুলে গেছি, তার জন্য দুঃখিত। কতগুলো পূর্ণ সংখ্যা? প্রশ্ন 1, 3, 5 এবং 7 এর যে কোনো একটি দ্বারা বিভাজ্য হবে। তোমার 3 দ্বারা বিভাজ্য হতে পারে, 5 দ্বারা বিভাজ্য এবং 7 দ্বারা, মানে মিনিমাম একটা দ্বারা হলেও হবে, 2টা হইতে পারে, 3টা হইতে পারে। ওকে, দ্বিতীয় ক্ষেত্রে বা 2 নম্বর অঙ্কে সেটা হলো যে 3 এবং 5 দ্বারা বিভাজ্য হবে কিন্তু 7 দ্বারা বিভাজ্য হবে না। এরকম কতগুলো সংখ্যা আছে? তারপর 5 দ্বারা বিভাজ্য হবে কিন্তু 3 বা 7 দ্বারা বিভাজ্য হবে না। তো আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমাদের যেখানে 3 ধরনের সংখ্যার কথা বলা আছে, 3, 5 এবং 7। তো সবার প্রথমে আমরা কি করব নিব, যে ধরি 1 এবং 300 এর মধ্যে 3, 5, 7 দ্বারা বিভাজ্য পূর্ণ সংখ্যা। তাহলে বিভাজ্য সংখ্যা এটা অবশ্যই একটা পূর্ণ সংখ্যা হবে। কেমন 10-এ যেমন আমরা বিবেচনা করতে পারি যে 2 দ্বারা আমরা যদি ভাগ করি তাহলে বিভাজ্য সংখ্যা হবে 5। তাহলে এটা কখনোই ভগ্নাংশ সংখ্যা আসবে না, কারণ বিভাজ্য সংখ্যা এটা কখনো ভগ্নাংশ হয় না। তো পূর্ণ সংখ্যার সেট যথাক্রমে আমরা ধরে নিলাম যে 3 হলো, মানে 3 দ্বারা বিভাজ্য এরূপ সেট হলো A, এবং 5 দ্বারা বিভাজ্য এরূপ সংখ্যার সেট হলো B, এবং 7 দ্বারা বিভাজ্য এরূপ সংখ্যার সেট হলো C। তাহলে আমরা লিখতে পারি সেট গঠন পদ্ধতিতে A is equal x belongs to n, x হবে 3 দ্বারা বিভাজ্য এবং শর্তটা হলো 1 থেকে 300 পর্যন্ত। সিম্পল আমরা b এর ক্ষেত্রেও লিখতে পারি যে x belongs to n such that x 5 দ্বারা বিভাজ্য এবং x is greater than or equal x is greater than equal 300। সির ক্ষেত্রেও একই রকমভাবে লিখে নিলাম। তো এই চিত্রটা আমাদের সলিউশনে নেই, তবে আমি এটা আপনাদের বোঝার জন্য লিখে দিয়েছি, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি বুঝেন তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। ওকে, তাহলে আমরা এই বেন চিত্রে একটু খেয়াল করি। আমরা 9, 10 এটার সাথে পরিচিত। তো এই বেন চিত্রে 1 থেকে 300, মানে আয়তকার যে ক্ষেত্রটা আছে, এই ক্ষেত্রটার মধ্যে 1 থেকে 300 সংখ্যা আছে, 1 এবং 300 সহ। ওকে, তাহলে এ সেট মানে হলো এখানে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো থাকবে, বি সেট মানে হলো 5 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো থাকবে, আর সি মানে হলো 7 দ্বারা বিভাজ্য সংখ্যা থাকবে। ঠিক আছে, এখন 3 দ্বারা বিভাজ্য সংখ্যা থাকবে মানে শুধুমাত্র যে 3 দ্বারাই বিভাজ্য হবে এরকম কিন্তু না। 3 দ্বারা হইতে পারে, এরকম হইতে পারে যে কিছু কিছু সংখ্যা আছে যেটা 3 দ্বারা বিভাজ্য হয় আবার 5 দ্বারা বিভাজ্য হয়, আবার কিছু কিছু সংখ্যা আছে যে 3 দ্বারা বিভাজ্য হয় এবং 7 দ্বারা বিভাজ্য হয়। সেই জন্য এটা আসলে নিশ্চিত সেট না, এগুলো হলো সেট সেট। সেই জন্য আমরা এভাবে একটি উপর দিয়ে আরেকটি আঁকিয়ে নিয়েছি। ওকে, তাহলে এখন এই যে এ সেট, বি সেট এবং সি সেট, এই যে 3টা সেট আমরা অঙ্কন করেছি, তো এগুলোর ভিতরে কারা থাকবে? এগুলোর ভিতরে তারাই থাকবে যারা 3, 5 এবং 7 দ্বারা বিভাজ্য, মানে এদের কোনো একটি দ্বারা বিভাজ্য, এগুলা এই অংশটুকুর মধ্যেই তারা থাকবে। আর বাকি যে যেমন 2 দ্বারা বিভাজ্য বা আমরা বলতে পারি 9 দ্বারা বিভাজ্য, এগুলা কই থাকবে? এগুলা থাকবে এই যে এখানে, এই ফাঁকা জায়গাটুকুতে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমাদের বলছে যে 3, 5 এবং 7 এর যে কোনো একটি দ্বারা বিভাজ্য, তার মানে এটা কোন অংশটুকুকে নির্দেশ করেছে? এই অংশটুকুকে নির্দেশ করেছে। আমরা যদি আরেকটু ভালো করে দেখি তাহলে এই চিত্রটা আমি আরেকটু ভালো করে আইডেন্টিফাই করি। এই যে এই অংশটুকু, এই যে 3টা যে চিত্র আছে, এইটা তারা কি আমাদের এই 3, 5 এবং 7 দ্বারা এদের যে কোনো একটি দ্বারা বিভাজ্য এই ক্ষেত্রটুকুকে নির্দেশ করছে। তাহলে আমরা কি করব, এই এ, বি এবং সি এর ভিতরে কতগুলো সংখ্যা আছে সেটা আমরা বের করব। তো এটার হলো সূত্র আমরা জানি, আমরা 9, 10-এও শিখেছিলাম যে এটা সূত্র এরকমভাবে ছিল যে এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি
ইজ ইকুয়াল এন অফ এ প্লাস এন অফ বি প্লাস এন অফ সি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এন অফ এ ইন্টারসেকশন সি প্লাস হলো এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। ওকে, তো আমরা এখানে এন দিব না, এন এর পরিবর্তে আমরা কি ইউজ করব, মডুলাস ইউজ করব। এখানে মডুলাস আমরা এখানে যত জায়গায় আমরা এন পাবো সব জায়গায় আমরা কি মডুলাস দেব। সো আমি আন্তরিকভাবে দুঃখিত যে এখানে আমি এন দিয়ে ফেলেছি, আপনারা এখানে এন দিবেন না, আমি এন কাটা দিয়ে দিচ্ছি, এটা এন হবে না, যেহেতু আমি মডুলাস ইউজ করি তাহলে এন হবে না এখানে। ওকে, তাহলে আমরা কি করব, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর মান সূত্রটা আমরা লিখে নিব, এখন ধরে নিব। এখন আমাদের এটুকুর মানটা বের করতে হবে, এটুকুর মান বের করতে হবে। তাহলে এটুকুর মান যদি আমি বের করতে চাই তাহলে আমাদের মডুলাস এ, মডুলাস বি, মডুলাস সি, তারপরে মডুলাস এ ইন্টারসেকশন বি, মডুলাস বি ইন্টারসেকশন সি, এই সবগুলোর মান আমাদের প্রয়োজন। আমরা কি করব, প্রথম এই মানগুলা বের করে নেব। তো বের করার জন্য এই যে মডুলাস এ এর মডুলাস এ মানে হলো কি, আমাদের ভাগ করতে হবে বা কত দ্বারা ভাগ করতে হবে, যেহেতু আমি এ সেট 3 দ্বারা বিভাজ্য বলে নিয়েছিলাম, তাহলে আমাদের কি করতে হবে, 3 দ্বারা ভাগ করতে হবে। আর এটা হবে ফ্লোর ফাংশন, আমরা শিখেছি চ্যাপ্টার 2 হতে। তো 300-কে 3 দ্বারা ভাগ করলে কত হয়, 100। সেমভাবে বির মান বের করব, 5 দ্বারা বিভাজ্য, তাহলে 5 দ্বারা ভাগ হবে, এটার মান হয় হলো 60। সেমভাবে আমরা সি মানে হলো 7 দ্বারা বিভাজ্য, তাহলে 300-কে আমরা কত দ্বারা ভাগ করব, 7 দ্বারা ভাগ করব। তো 300-কে 7 দ্বারা যদি ভাগ করি এটার মান হয় 42.85। যেহেতু এটা ফ্লোর ফাংশন তাহলে এটার মান হবে 42। সেমভাবে এ ইন্টারসেকশন বি, তার মানে হলো 3 এবং 5 দ্বারা, তার মানে 15 দ্বারা বিভাজ্য, তাহলে 15 দ্বারা ভাগ হবে। সেই জন্য 300 ডিভাইডেড বাই কত, 15 বা 3 × 5 আমরা এভাবে লিখতে পারি। তো আশা করি বাকিগুলো আপনি এমনি করে বের করতে পারবেন। তাহলে আমরা পরের অংশটুকুতে চলে যাই। এখন এগুলো আমরা কি করে দেবো, মানটা বসিয়ে দেব। তো এখানে আমি মানটা বসিয়ে দিয়ে নিয়েছি। তো মানগুলো বসানোর পরে মানটা বের হয়েছে কত, 162। তো এটাই হলো আমাদের নির্ণয় অ্যান্সার, যে 3, 5 এবং 7-এর যে কোনো একটি দ্বারা বিভাজ্য পূর্ণ সংখ্যা আছে কয়টা, 162টা। আচ্ছা, আমরা দ্বিতীয় অংশটুকু যাই। দ্বিতীয় অংশটুকু প্রশ্ন ছিল যে 3 এবং 5 দ্বারা বিভাজ্য হবে কিন্তু 7 দ্বারা বিভাজ্য হবে না। ভালো করে খেয়াল করুন, 3 এবং 5 দ্বারা বিভাজ্য হবে কিন্তু 7 দ্বারা বিভাজ্য হবে না। আচ্ছা, এটা একটু বোঝার জন্য আমি আগের অংশটুকুতে চলে যাব, বেঞ্চিত্র খেয়াল করি। তো বেঞ্চিত্রের মধ্যে আমরা যদি দেখি তাহলে ভালো করে খেয়াল করলে দেখা যায় যে 3 এবং 5, তার মানে হলো 3 এবং 5 দ্বারা বিভাজ্য হবে। এটা কোন অংশটুকুকে নির্দেশ করছে, এটা নির্দেশ করছে এই যে এই অংশটুকুকে। আচ্ছা, তার মানে এখানে কারা আছে, যারা 3 এবং 5 দ্বারা বিভাজ্য তারা আছে। আচ্ছা, শুধু তারাই নয়, 3, 5 এবং 7 দ্বারা বিভাজ্য এই অংশটুকুর মধ্যেও কিন্তু আছে। তাহলে আমাদের এখানে কি করতে হবে, এই যে এই ছোট্ট অংশটুকুর মানটা বের করতে হবে। এই ছোট্ট অংশ হলো কি, শুধুমাত্র 3 এবং 5 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে কি করতে হবে, এই পুরাটুকু অংশ থেকে আমাদের এই যে ছোট্ট মানে 3টার মধ্যে যেটা কমন আছে এটুকু বাদ দিতে হবে। তাহলে কোনটুকু পাওয়া যাবে, এই অংশটুকু পাওয়া যাবে। তার মানে আমাদের এ ইন্টারসেকশন বি থেকে বাদ দিতে হবে এইটুকু অংশ। এটুকু মানে হলো এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে আমরা আগের অঙ্কটায় চলে যাই। তো আমি সেটাই করেছি যে মডুলাস এ ইন্টারসেকশন বি থেকে বাদ দিয়েছি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, মান বসিয়ে দিয়েছি, এটাই আমাদের নির্ণয় অ্যান্সার। পরবর্তী অংশটায় যদি খেয়াল করি তাহলে 5 দ্বারা বিভাজ্য হবে, মানে শুধুমাত্র 5 দ্বারা বিভাজ্য হবে কিন্তু 3 এবং 7 দ্বারা বিভাজ্য হবে না। একই রকমভাবে যদি আমরা খেয়াল করি তাহলে শুধুমাত্র 5 দ্বারা বিভাজ্য ক্ষেত্রটা নির্দেশ করতেছে এইটুকু অংশকে, এইটুকু অংশ। তাহলে এখান থেকে আমাদের বাদ দিতে হবে কোনটুকু, এইটুকু।
আবার বাদ দিতে হবে কত, এটুকু, আর একটু বাদ দিতে হবে কত, এটুকু। তাহলে আমাদের কি অ্যান্সারটা পাওয়া যাবে। তো কি করব, আমরা একটা কাজ করতে পারি যে আমরা প্রথমে এই অংশটুকু বাদ দেব এবং এই অংশটুকু বাদ দেব। তাহলে কি আমাদের এই পুরাটুকু অংশই কিন্তু বাদ দেওয়া হলো। তবে এই জায়গায় একটা সমস্যা, সেটা হলো এই যে মাঝখানে যে অংশটা, এই যে এইটা, এই মাঝখানে এই অংশটাকে কিন্তু আমরা দুইবার বাদ দিয়ে দিয়েছি। সেক্ষেত্রে কি করব, আমরা একবার যোগ করে দেব। আশা করি এটা বুঝতে পেরেছেন। তাহলে আমি সলিউশনে চলে যাই। অথবা এটা অন্যভাবেও হতে পারে যে আপনি এটুকু যোগ করবেন প্রথমে, তারপর এটুকু যোগ করবেন, তারপর এটুকু যোগ করবেন, তাও কোনো সমস্যা নাই। আপনি যেভাবে করবেন সেভাবে হবে। তবে সহজভাবে এইটুকু এবং এইটুকু কি করবেন, বাদ দিবেন। তার সাথে যেহেতু আমি এই অংশটুকু একবার মানে দুইবার বাদ দিয়ে দিয়েছি, তাহলে একবার আবার যোগ করে দিতে হবে। তার মানে আমাদের সামারিটা কি দাঁড়ালো, এন অফ বি থেকে বাদ দিতে হবে এন অফ, মানে এন অফ বলতেছি সরি, মডুলাস বি থেকে বাদ দিতে হবে মডুলাস এ ইন্টারসেকশন বি মাইনাস মডুলাস বি ইন্টারসেকশন সি যোগ মডুলাস এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। ওকে, তাহলে আমরা একটু সলিউশনে যাই। তাহলে আমি এভাবে করেছি, দেখুন। তাহলে বি থেকে এটা বাদ দিয়েছি, এ ইন্টারসেকশন বি বাদ দিয়েছি, বি ইন্টারসেকশন সি বাদ দিয়েছি, এবং এটা যেহেতু দুইবার বাদ দিয়েছিলাম, একবার আবার যোগ করে দিয়েছি। তো আমাদের নির্ণয় অ্যান্সার হলো 64। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে ভুলবেন না, আমি যত সম্ভব আপনাদের সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ।